স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান। আসলাম চৌধুরীর মনোনয়ন চেয়ে মানববন্ধন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী FCA-কে মনোনয়ন দেওয়ার দাবিতে সংসদীয় আসন চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আকবর শাহ ও পাহাড়তলী আংশিক এলাকার সাধারণ জনগণের উদ্যোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগার হাট থেকে সিটি গেট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি সদস্য ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী জনাব ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি জনাব ইসমাইল হোসেন, ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সালেক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ সভাপতি আনোয়ার আজিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেম্বার জসিম উদ্দিন, ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম উদ্দিন, ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শিপন। এই সময় ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ তার বক্তব্যে বলেন, আজ আমরা এখানে এসেছি একটি সুস্পষ্ট বলিষ্ঠ প্রাণের দাবি নিয়ে, আর তা হলো আমাদের প্রাণের নেতা আপসহীন জননেতা আসলাম ভাইকে আগামী নির্বাচনে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আকবর শাহ ও পাহাড়তলী আংশিক আসনে অবিলম্বে মনোনয়ন দিতে হবে। আমরা কোনো সাধারণ দাবি নিয়ে আসিনি, আমরা এসেছি এই এলাকার গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি নিয়ে। আমরা এসেছি সেই নেতার জন্য যিনি সবসময় আমাদের সুখে দুঃখে পাশে থেকেছেন। এই দলের দুর্দিনে যখন অনেকে ঘরে বসেছিলেন তখন আসলাম ভাই রাজপথে ছিলেন। মামলা হামলা জেল জুলুম সহ্য করেও তিনি দল ও জনগণের স্বার্থ থেকে এক চুলও সরে যাননি। তিনি শুধু একজন নেতা নন, তিনি আমাদের পরিবারের সদস্য। তিনি এই মাটির সন্তান। গ্রামে মেঠোপথ থেকে শুরু করে শহরের অলি গলি পর্যন্ত তার পদচারণা রয়েছে। তৃণমূলের কর্মীদের সাথে তার আত্মিক সম্পর্ক। এই আসনে জয় ছিনিয়ে আনতে হলে আসলাম ভাইয়ের মতো একজন পরীক্ষিত এবং জনপ্রিয় প্রার্থীর কোনো বিকল্প নেই। তাকে মনোনয়ন দিলে শুধু দল নয়, এই এলাকার আপামর জনসাধারণ স্বেচ্ছায় ঐক্যবদ্ধ হবে। বিস্তারিত দেখুন চট্টগ্রাম সীতাকুণ্ড প্রতিনিধি টুটুল চৌধুরীর প্রতিবেদনে। স্থায়ী কমিটির সকল সদস্য, আমাদের আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, সীতাকুণ্ডের মাটিতে আসলাম চৌধুরীর কোনো বিকল্প নেই। সীতাকুণ্ডের মাটি, প্রতিটা সাধারণ মানুষ আসলাম চৌধুরীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তৃণমূলের এই দাবি, তৃণমূলের এই প্রাণের দাবিকে আপনারা মেনে নিয়ে নমিনেশনের ব্যাপারে পুনঃ বিবেচনা করে আসলাম ভাইকে সীতাকুণ্ড নমিনেশন দিয়ে সাধারণ মানুষের চাওয়াকে, সাধারণ মানুষের এই দাবিকে আপনারা পূরণ করবেন বলে আশা করছি। আমরা এই মানববন্ধন থেকে আরো স্পষ্টভাবে বলতে চাই, সীতাকুণ্ডের জন্য, সীতাকুণ্ড দীর্ঘ ৮.৫ বছর কারাগারে থাকাকালীন আসলাম চৌধুরীর রাজনীতি বন্ধ ছিল না। আসলাম চৌধুরী প্রতিটা কারাগারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যারা কারাবরণ করেছেন সবাইকে কারাগারে উনি ব্যক্তিগত ওয়ার্ডে রেখে ব্যক্তিগতভাবে দেখাশোনা করেছে। আমরা কোনো অন্যায্য দাবি আদায়ের জন্য আজকে মানববন্ধন করছি না, আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আজকের এই মানববন্ধন। সীতাকুণ্ডের এই নমিনেশন আমরা তৃণমূলের সাধারণ মানুষ সহ বাংলাদেশের সকল, শুধু আসলাম ভাই সীতাকুণ্ডর নেতা নয়, বাংলাদেশের সকল নির্যাতিত কর্মীদের এটা প্রাণের দাবি এবং আমরা মনে করি সীতাকুণ্ডের এই নমিনেশন আসলাম ভাইয়ের হোক। আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, উপস্থিত হয়েছেন, সাধারণ মানুষ যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ
জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে আজকে নমিনেশন দেওয়া হয়েছে। আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে বীর চট্টলার মানুষ তথা সীতাকুণ্ডের মানুষ এই নমিনেশনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আজকে বোরদারগার হাট থেকে অলঙ্কার পর্যন্ত এই মানববন্ধন, আসলাম চৌধুরীর সমর্থনে এই মানববন্ধন ইতিহাস সৃষ্টি করেছে বলে আমি মনে করি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আমি কেন্দ্রীয় নেতাদেরকে আহ্বান জানাতে চাই, আমাদের সীতাকুণ্ড গণমানুষের দাবি আমাদের প্রিয় নেতা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী FCA মহোদয়কে নমিনেশন ফিরিয়ে দেওয়া হোক এবং সীতাকুণ্ডের মাটি ও মানুষের দাবি অতি শীঘ্রই পূরণ করা হবে বলে আমি মনে করি। দুর্দিনের আসলাম ভাই, আমরা তোমায় বলি নাই, বীর চট্টলার মাঠে আসলাম ভাইয়ের ঘাটে, সীতাকুণ্ডের মাঠে, ঘাটের মাঠে আসলাম ভাইয়ের বসে তারেক রহমান দলকে পরিচালনা করেছিলেন, তেমনিভাবে স্বৈরাচারের দ্বারাই কারাগারে থেকে আমাদের প্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরী আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার জন্য নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন। নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামে আসলাম চৌধুরীটাকে রাজপথে নেমে এসেছিলেন। আজকের এই মানববন্ধন লায়ন আসলাম চৌধুরীকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথেই থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।